হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুশীলন। আর আমি তোমাদের সাথে আছি সুজিত দত্ত। তোমাদের আজকে শেখাবো একটা নতুন কিছু বলতে যেগুলো আমরা ছোটোবেলায় শিখেছি, কিন্তু ওগুলোই আমরা নতুন করে শিখবো। আমরা ছোটোবেলায় স্কোয়ার শিখেছিলাম না? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 16, 5 স্কোয়ার, 25 শিখেছিলাম তো। আজকে আমরা শিখবো একটু বড় সংখ্যা স্কোয়ার, যেমন 57 স্কোয়ার, 52 স্কোয়ার, 53 স্কোয়ার। এর থেকেও বড় সংখ্যা শিখবো 120 স্কোয়ার, 125 স্কোয়ার, 130 স্কোয়ার। এর থেকেও বড় সংখ্যা শিখবো 557 স্কোয়ার, 857 স্কোয়ার। এর থেকেও বড় সংখ্যা শিখবো। বলতে পারো আজকে আমরা যত রকমের স্কোয়ার হয় সেগুলো শিখবো, কিন্তু ওই স্কোয়ারগুলো আমরা কতক্ষণে করবো? জাস্ট 5 থেকে 10 সেকেন্ডে। তার উপর আমি তোমাদের কিছু শর্ট ট্রিক্স দেবো। বন্ধুরা, তোমার যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে আসো, কারণ ওই ভিডিওগুলোতেও আমি প্রত্যেকটা ভিডিও শর্ট ট্রিক্সে অঙ্ক করিয়েছি এবং আশা করি ওগুলো তোমাদের ভালো লাগবে। তা আজকে অঙ্ক শুরু করা যাক। দেখো, আজকে আমরা প্রথমে কিছু সোজা সংখ্যা নেবো। মানে সোজা সংখ্যা বলতে যেগুলো আমরা জানি সেগুলো না। মানে দেখো, ধরো 53 নিই, 53 স্কোয়ার। এবার বলো বন্ধুরা, এটা কি আমরা জানি? 53 স্কোয়ার কত জানি না। তো আমরা এগুলো কী করে বের করবো? এবার তুমি বলবে এত বড় বড় স্কোয়ার আমাদের কোন কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে, ছোটদের মজার জন্য কাজে লাগবে, তাদের বন্ধুদেরকে দেখানোর জন্য। আর যারা বড় রয়েছো, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাদের কোন কাজে লাগবে? তাদের সিম্পলিফিকেশন বলে একটা চ্যাপ্টার আছে, নাম্বার সিস্টেম বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কাজে লাগবে। কারণ সেই চ্যাপ্টারে এরকম বড় বড় সংখ্যার স্কোয়ার বার করতে হয়, এবং সেগুলো সুবিধার জন্যই আজকের ভিডিওটা। তা মন দিয়ে দেখো, কোনো রকম স্কিপ না করে। দেখো 53, আমরা এটা কোনটা? ট্রিক 1। প্রত্যেকটা ট্রিকের দুটো করে স্টেপ আছে, এটা হচ্ছে ট্রিক 1 এর স্টেপ 1। দেখো, তোমাদেরকে বোঝাচ্ছি বলে আমার এত সময় লাগছে, বাট তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে, অনুশীলন করবে নিজেদের মধ্যে, তখন তোমরা মুখে মুখে নিজেই বলে দিতে পারবে। এখন তোমাদেরকে বোঝাচ্ছি তাই এত সময় লাগছে। ভাবছো যে আমরা বলছি মুখে 5 থেকে 10 সেকেন্ডে বের করা যাবে, তাহলে এত সময় লাগে কেন? এটা যখন তোমরা প্র্যাকটিস করবে, নিজেদের মধ্যে অনুশীলন করবে, তখন তোমরা দেখবে আর বলে দেবে যে কত হবে। তা দেখো, ফার্স্ট স্টেপ কী হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এই পিছনেরটা স্কোয়ার পিছন দিকে লিখবো 9। আমরা কি শুধু 9 লিখবো? না, যখনই আমরা পিছনের সংখ্যা স্কোয়ার করবো, যদি সেটা একটা ডিজিট আছে, তাহলে সেটা আমরা 0 একটা অ্যাড করে দেবো। কথাটা কি বললাম বোঝা গেল না? যদি এখানে 4 থাকতো, 4 স্কোয়ার কত? 16 আমরা এরকম লিখে দিতাম। ওটা তো দুটো ডিজিট, এটা তো একটা ডিজিট, ওই জন্য একটা 0 অ্যাড করা হয়েছে। মোট কথা আমাদের এই পিছনে দুটো ডিজিট লিখতেই হবে স্টেপ 1-এ। তারপরে কি করব? এইটার স্কোয়ার এদিকে করে দেবো, 5 5-এ 25। বোঝা গেল? এবার হচ্ছে মাঝখানের জায়গা। মাঝখানে দেখো আমাদের উপরে কটা সংখ্যা দেখা যাচ্ছে? 3টে সংখ্যা দেখা যাচ্ছে। 1 2 3টে সংখ্যা দেখা যাচ্ছে। 3 5 15, 15 2 30। আমরা 3টে সংখ্যার গুণফল করে দেবো। 3 5 15, 15 2 30। এটা হলো আমাদের স্টেপ 1। এবার স্টেপ 2 কি? এবার আমাদের স্টেপ 2। স্টেপ 2টা কি হবে? স্টেপ 2টা হবে হচ্ছে আমরা এই পিছনের যে সংখ্যাটা আছে, এই যে সিঙ্গেল ডিজিট, ওটাকে আমরা সিঙ্গেল লিখে দেবো। কিন্তু তার আগেরটা আমরা আগেরটার সাথে যুক্ত করব। তার আগে কত রয়েছে? 0 রয়েছে। 0 যদি এর সাথে যুক্ত করি, যা হবে তাই বসবে। বাট এখানে যদি 0 জায়গায় অন্য কিছু থাকতো, 2 থাকতো, 1 থাকতো, তাহলে সেগুলোই আমরা এর সাথে যুক্ত করতাম। কোনটার সাথে? পুরোটার সাথে, 30-এর সাথে। তাহলে 30-এর সাথে 0 যোগ করলে 30-এর 0, 30-এর 0 হাতে আমাদের 1, হাতে আমাদের 3, 30-এর 0 হাতে আমাদের 3। এই 3টা কোথায় চলে যাবে? এই 3টা আবার আগেরটার সাথে যুক্ত হয়ে যাবে। 25 আর 3 যোগ করলে 28। এটা হলো 53 স্কোয়ার। এবার এটাই তোমরা যখন প্র্যাকটিস করবে, খুব তাড়াতাড়ি করতে পারবে। এখন যেমন দেখো, আমি বলে দিচ্ছি, 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25, 3 5 15, 15 2 30। তাহলে 0 করতে 9 করতে 9 বসবে, 30 আর 0 যোগ করলে 0, 3 হাতে থাকবে, 25 আর 3 28। হয়ে গেল না 5 থেকে 10 সেকেন্ডে? এটা আমরা যখন অনুশীলন করবো তখন আমরা খুব তাড়াতাড়ি লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের ট্রিক নাম্বার 1। ট্রিক নাম্বার 1-এর এটা হচ্ছে স্টেপ 1, আর এটা হচ্ছে স্টেপ 2। বোঝা গেলে? এবার তোমাদের যদি বিশ্বাস না হয়, অন্য যে কোনো দুসংখ্যার সংখ্যা নাও এবং এই নিয়মে করে দেখো, এবং ক্যালকুলেটরে তার সাথে মেলাও, দেখো একই উত্তর আসবে। এটাই আমরা এবার একটু তাড়াতাড়ি করি অন্য একটা সংখ্যা দিয়ে। ধরো একটু বড় সংখ্যা রয়েছে 87। কি করবো? 7 স্কোয়ার হচ্ছে 49, 8 স্কোয়ার হচ্ছে 56, 7 8 56, 56 2
112, 1 1 2, 56 দুগুনি 112। এবার কি করব, 9 করতে 9 বসাবো, 112 সাথে 4 যোগ করলে কত হবে, 112 সাথে 4 যোগ করলে 116, 116 6 হাত হচ্ছে 11, 11 সাথে 56 যোগ করলে কত হবে, দেখো 27 স্কোয়ার এত বেরিয়ে গেল। কত তাড়াতাড়ি বেরোলো, এটা আমরা লিখলাম, এটাই যখন মুখে মুখে করবো আরও তাড়াতাড়ি বেরোবে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের ট্রিক 1। এবার বন্ধুরা আমরা আসবো ট্রিক 2। ট্রিক 1 এর থেকেও তাড়াতাড়ি হবে ট্রিক 2। ট্রিক 1 এর থেকেও তাড়াতাড়ি হবে ট্রিক 2। দেখো এটাও দেখো আমরা দু সংখ্যা দিয়ে দেখাবো। ধরো 57 স্কোয়ার, প্রথমে একটা 53 নিয়েছিলাম, এটা 57 নিই। 57 স্কোয়ার দেখো কি করবো, আগেরটা যেমন আমরা দূরে দূরে লিখেছিলাম না, এটা স্কোয়ার দূরে, এটা স্কোয়ার দূরে, মাঝখানে দেখুন ফলোরম লিখবো না। এবার আমরা কি করবো, এবার আমরা একদম কাছাকাছি লিখবো। এটারও দুটো স্টেপ আছে, ট্রিক 2 স্টেপ 1 আর নিচে হচ্ছে স্টেপ 2। এইটা সোজা যা লিখবো স্টেপ 1, এটা সোজা যা লিখবো ওটা স্টেপ 2। দেখো স্টেপ 1 এ কি লিখবো, 7 স্কোয়ার 49 পিছনে বসিয়ে দেবো, 5 স্কোয়ার 25 সামনে বসিয়ে দেবো। এবার কি করবো, 5 7 35, 35 দুগুনি 70, 5 7 35, 35 দুগুনি 70, মানে উপরে তিনটের গুণ করতে হবে, যে কটা আমরা উপরে দেখতে পাচ্ছি। 5 7 35, 35 দুগুনি 70, 70টা কোথায় বসাবো, একদম পিছনের যে সংখ্যাটা, যাই সংখ্যা আসুক, 4 সংখ্যা এসছে, 5 সংখ্যার আসতে পারে, 6 সংখ্যার আসতে পারে, যে কটাই সংখ্যা আসুক পিছনের সংখ্যাটা বাদ দিয়ে তারপর থেকে লিখে দেবো। কত বেরিয়েছে, 5 7 35, 35 দুগুনি 70, 70টা এখানে লিখে দেবো। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। আর এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এটা স্কোয়ার, এটা স্কোয়ার। স্টেপ 2 এই তিনটের গুণ করে পিছনের সংখ্যাটা বাদ দিয়ে তার আগে লিখে দেবো। এবার যোগ করে দেবো, জাস্ট যোগ, 9 4 2 3, এত হচ্ছে আমাদের 57 স্কোয়ার, এত হচ্ছে আমাদের 57 স্কোয়ার। সেম জিনিস আরেকটা করে দেখি খুব তাড়াতাড়ি। তোমরা ক্যালকুলেটরে মেরে দেখে নাও 57 স্কোয়ার কত বেরোয়, মিলিয়ে নাও। ধরো 99 করে দেখি, 9 81, 9 81 আর স্কোয়ার করলে 9 9 81, 81 দুগুনি কত, 81 দুগুনি কত, 162, 162 কত বসাবো, লাস্টেরটা বাদ দিয়ে তার আগে 162 যোগ করো, 1 0 8 9, এত হচ্ছে 99 স্কোয়ার। ক্যালকুলেটরে মেরে দেখে নাও। হয়ে গেল আমাদের দুটো ট্রিক বোঝা। আসা যাক ট্রিক 3-তে। ট্রিক 3-তে আমরা বড় বড় সংখ্যার স্কোয়ার শিখবো। ধরো রয়েছে 112 এর স্কোয়ার শিখবো। এবার তুমি বলো এই 112 স্কোয়ারটাকে আমরা মুখে মুখে করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবো, যদি আমাদের আজকে শর্ট ট্রিক্স শেখা হয়ে যায়। তো ভিডিওটা লাইক অবশ্যই করো, কারণ নতুন নতুন শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে দিচ্ছি। ধরো 112, এর কাছাকাছি আমাদেরকে কি খুঁজতে হবে, কে আছে, 100 আছে না, 150 আছে না, 200 আছে, 17 ঘরের সংখ্যা খুঁজতে হবে, যেগুলো 10 দিয়ে ভাগ করা যায়। 100 150 200 250 300, এর কাছাকাছি 100 আছে। আমাদেরকে এটাকে 100তে নিতে গেলে প্রথমে 12 বিয়োগ করতে হবে, তা 12 বিয়োগ করলে কত হবে, 100 হবে। আবার এই 112 থেকে আমরা 12 বিয়োগ করে 100 এনেছি, আবার এই 100 থেকে আবার 112তে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 12 যোগ করতে হবে, তাই তো? এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের একটা গুণ চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে আমাদের এই ট্রিক্সের রুলস। প্রথমে 100 আনবো, মানে ওই শূন্যর ঘরের সংখ্যাটা আনবো, আনার পরে আমাদেরকে গুণ চিহ্ন দিতে হবে, দিয়ে আমাদেরকে যত যোগ করেছি সেটা মেন সংখ্যার সাথে যোগ করে লিখে দিতে হবে। আমরা যত যোগ করেছি মেন সংখ্যার সাথে যোগ করে লিখে দিতে হবে। মানে 112 সাথে 12 যোগ করলে 124, 112 সাথে 12 যোগ করলে 124 হয়ে গেল। এবার আমাদের একটা বাই চিহ্ন দিতে হবে। বাই চিহ্ন দিয়ে কি করতে হবে, আমাদেরকে এখানে যে কটা সংখ্যা রয়েছে, যে কটা শূন্য রয়েছে, কটা শূন্য রয়েছে, দুটো শূন্য, দুটো শূন্য কাটার জন্য তলায় দুটো শূন্য আনতে হবে। কি বললাম, আমাদের ওপরের দুটো শূন্য কাটার জন্য তলায় দুটো শূন্য আনতে হবে, এটাই রুলস। তার সাথে কি করতে হবে, আমরা যত যোগ আর বিয়োগ করেছি, 12 যোগ করেছি 12 বিয়োগ করেছি, 12 স্কোয়ারটা আলাদা দিকে লিখে রাখতে হবে। 12 স্কোয়ার কত, 144, 12 স্কোয়ার হচ্ছে 144। এবার ভালো করে দেখবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা দুটো শূন্য কাটার জন্য কটা শূন্য দিয়ে এনেছি, দুটো শূন্য দিয়ে এনেছি, তাহলে আমরা এখানে দুটো ঘর নেবো, লাস্টে দুটো ঘর। যদি আমাদের এখানে একটা শূন্য থাকতো, আমরা এখানে একটা শূন্য আনতাম, তাহলে আমরা লাস্টের একটা ঘর নিতাম। কি বললাম, এখানে যদি একটা ঘর একটা শূন্য থাকতো, আমরা একটা শূন্য কাটার জন্য একটা শূন্য আনতাম, তাহলে আমরা একটা ঘর নিতাম। এখানে দুটো শূন্য আছে, আমরা দুটো শূন্য কাটার জন্য দুটো শূন্য এনেছি, তাই দুটো ঘর নিয়েছি। বোঝা গেল? এবার আমরা কি করব, এবার আমরা শূন্য শূন্য কেটে দেবো। এবার জাস্ট উত্তর লিখবো, দেখো উত্তর লেখার পালা।
124 একে 124, লাস্টে কটা ঘর নেবো বলেছি? দুটো ঘর। এবার তুমি বলো এই একটা কি তাহলে ফাও, একটা কি উধাও হয়ে যাবে? একটারও কোথাও না কোথাও বসাতে হবে, একটা কোথাও বসবে। একটা আমরা লাস্টে দুটো ঘর বসিয়েছিলাম, তো একটা আগের ঘরটার সাথে যুক্ত হবে। এক আগের ঘরের সাথে যুক্ত হলে কত হবে? এক যদি আগের ঘরের সাথে যুক্ত হয় কত হবে? 1 2 4 একে 5 4 4। এটাই হচ্ছে আমাদের 112 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 112 স্কোয়ার। এবার তোমরা বলো দাদা এটা তো অনেক সময় লাগছে, আমরা পারবো না তো করতে। তা একটা সংখ্যা দিয়ে দেখা যাক তাড়াতাড়ি হয় কিনা। এটা আমরা বোঝালাম, এই জন্য এত সময় লাগলো। এবার একটা সংখ্যা দিয়ে প্র্যাকটিস করা যাক, দেখি দেখা যাক তাড়াতাড়ি হয় কিনা। ধরো রয়েছে 195 এর স্কোয়ার। কি করবো? এর কাছাকাছি 200 রয়েছে, প্লাস 5, আবার ওটাকে 195তে আনতে গেলে -5 করতে হবে, যেরকম শিখেছিলাম আমরা। প্রথমে +5 করে 200তে নিয়ে গেলাম। এবার কি করলাম? আবার 200 থেকে 195তে আনতে গেলে -5 করতে হবে। এবার আমরা কি করেছিলাম আগেরটায়? এখানে যত নিচে যেটা লিখেছিলাম +12 লিখেছিলাম, তাই জন্য আগেরবার +12 করেছিলাম। এবার -5 লিখেছি, তাই জন্য -5 করবো। 190, 195 থেকে 5 বাদ দিলে 190। এবার আমরা কি করবো? তলায় দুটো শূন্য কাটবো, তাই দুটো সংখ্যা আনবো। দুটো শূন্য কাটবো, তাই দুটো শূন্য এনেছি তলায়। এবার কি করবো? এখানে যেটা যোগ বিয়োগ করেছি সেটার স্কোয়ার বের করবো সাইডে 25। এবার আমরা কি করবো? দুটো শূন্য এনেছি, তাই দুটো ঘরেই নিয়ে নেবো। এবার দেখো একদম সোজা, 0 0 0 0 কেটে দিলাম, ওপরেরটা জাস্ট গুণ করে নিচে লিখবো। 2 0 0, 19 দুগুণি 38, আর এই লাস্টের 25টা এখানে বসে গেল। দেখো কত তাড়াতাড়ি হলো না আগের বার থেকে। এটাই যখন তোমরা অনেকবার প্র্যাকটিস করবে তখন আরো তাড়াতাড়ি নামাতে পারবে। এবার তুমি বলবে দাদা তুমি তো বলছো 1000 অব্দি স্কোয়ার পারবো, তা এটা তো 112 195, তুমি 200-র মধ্যেই দেখাচ্ছ, তুমি তো 1000-এর কাছাকাছি সংখ্যা দেখাও। আচ্ছা সেই সংখ্যা দেখানো যাক। ধরো রয়েছে 987, একটা বিশাল কঠিন সংখ্যা, 1000-এর কাছাকাছি। এইবার এটা কতর কাছাকাছি আছে? 1000-এর কাছাকাছি। কতর কাছাকাছি আছে? 1000-এর কাছাকাছি। আমাদেরকে এখানে কত যোগ বা বিয়োগ করতে হবে? 1000 আসবে, যোগ 13 করলে 1000 আসবে। তাহলে আমরা যোগ 13 করে প্রথমে 1000 লিখে নিই, গুণ চিহ্ন দিই। এবার যোগ 13 করে 1000 লিখেছি, আমাদের তো 1000 ছিল না, আমাদের ছিল 987। 987তে ফিরে আসতে গেলে বিয়োগ 13 করতে হবে। এবার আমরা নিচে যেটা লিখবো ওইটাই করবো। যখন যোগ লিখবো যোগ করে বসাবো, যখন বিয়োগ লিখবো বিয়োগ করে বসাবো। নিচে বিয়োগ 13 আছে, 987 থেকে 13 বাদ দিলে কত হবে? 987 থেকে 13 বাদ দিলে হবে 974। আর তলায় কি করব? তলায় আমরা করবো হচ্ছে যে কটা শূন্য আছে সে কটা শূন্য কাটার জন্য সে কটা শূন্য আনবো। 3টে শূন্য আছে, 3টে শূন্য কাটার জন্য 3টে শূন্য এনে নেবো। হলো? হওয়ার পরে কি করবো? এখানে যত যোগ বিয়োগ করেছি তার স্কোয়ার লিখবো। 13 স্কোয়ার 169, 169, 13 স্কোয়ার। এখানে কটা শূন্য লিখেছি? 3টে শূন্য, তাহলে আমরা এখানে 3টে ঘরই নেবো। আমি কি বলেছিলাম? নিচে যদি দুটো শূন্য লিখি দুটো ঘর নেবো, একটা শূন্য লিখলে একটা ঘর নেবো, 3টে শূন্য লিখলে 3টে ঘরই নেবো। হলো? এবার দেখো 0 0 0 0 0 0 কেটে গেল। তাহলে 974কে 974, 974 একে 974, আর লাস্টে 3টে শূন্যের জন্য এটাই হচ্ছে আমাদের 987 স্কোয়ার। কত তাড়াতাড়ি বেরোলো না 1000 স্কোয়ার। 1000। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই থাক। তোমরা 1000-এর কাছাকাছি সংখ্যা দেখাচ্ছো, আমি অনেকগুলো সংখ্যা তোমাদেরকে আজকে স্কোয়ার দেখিয়েছি। তোমরা এইগুলো বাড়িতে প্র্যাকটিস করো, অনুশীলন করো, এবং তোমরা দেখবে পরীক্ষা হলে তোমরা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এগুলো করে ফেলতে পারছো। তারপরেও যদি তোমাদের কোনো সংখ্যার অসুবিধা হয় যে দাদা আমি এই সংখ্যাটার 1000-এর কাছাকাছি বা এর থেকেও বড় সংখ্যা বা এর থেকে কম সংখ্যা আমরা এই তোমার রুলস দিয়ে তোমার ট্রিক্স দিয়ে পারছি না করতে, তবে তুমি আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই সেই সংখ্যাটা পরের ভিডিওতে এনে দেখিয়ে দেবো। সেই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আজকের শর্ট ট্রিক্সগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা দেখাও, তাদের যদি ভালো লাগে তাদেরকেও লাইক কমেন্ট শেয়ার করতে বলতে ভুলো না। এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অলে সিলেক্ট করে যাও, যাতে আমি ভিডিও ছেড়ে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন।